ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহাদাত বিন ইউসুফ প্রশ্ন করেছেন রাজশাহী থেকে। নামের প্রথমে মোহাম্মদ বা মুসাম্মদ, হাজীদের জন্য আলহাজ, মৃতদের জন্য মরহুম বা মরহুমা ও নামের শেষে হাসান, হুসাইন, আলী ইত্যাদি যোগ করার বিধান কি? প্রথমত বলবো দিনী ভাই, নামের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি মুসলমানদের উচিত শরিয়ার মোতাবেক, সেটা হচ্ছে প্রত্যেকটি নবী ও রাসূল তাদের নামগুলো রাখা উচিত। নবী রাসূলদের নাম, আয়াম্মায়ে কেরামের নাম, বড় বড় ওলামায়ে কেরাম যারা সালফে সালিহিন তাদের নাম রাখা আমাদের জন্য জরুরি আমরা মনে করি, কারণ তাদের নামগুলো খুব সুন্দর। এর চেয়ে উত্তম সুন্দর নাম আমি মোহাম্মদ ফুল জানি না। কথা বলছেন আমি কি বলছি? এইগুলো নাম রাখা, যেমন এই যে আপনি বললেন মুহাম্মদ, জি মোহাম্মদ, এটা আমাদের ভারত বাংলাদেশের মানুষ মনে করে আমার রাসূলের নাম আগে ইয়া করতে হবে। যদি এই ক্ষেত্রে রাখে এটা কিন্তু ঠিক না। এমনিতে মোহাম্মদ নাম রাখতে পারেন, সমস্যা নেই, মোহাম্মদ অমুক রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মোসাম্মদ অনেকে রাখে, জি না, মোসাম্মদ ভারত বাংলাদেশ পাকিস্তানে মানুষ এগুলো বেশি ব্যবহার করে, পৃথিবীর আর কোথাও হয় না। যদি কেউ যদি করতে চায় তাতে অপরাধ নয়, তবে এমনিতে না করাটা উত্তম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবায়ে কেরাম, যারা মহিলা সাহাবী ছিলেন, তাদের নামের সামনে কোনো মুসাম্মদ ছিল না। এটা আমাদের ভারত বাংলাদেশের মানুষ টাইটেল করেছে, আর এই টাইটেলটা কিন্তু এমনি আসে নাই, এটা কিন্তু অনেক ধরনের শিয়াদের আকার আকৃতি এখানে আছে। তো এই জন্য এই নামটা যদি কেউ মুহাম্মদ রাখতে চায় তাতে কোনো সমস্যা নাই। মুসাম্মদ অমুক হালিমা বলতে পারে, সমস্যা নেই। তবে এখানে আরেকটা জিনিস যেটা বলছেন, হাজিদের জন্য আলহাজ বা একবার হজ করলে আসলে হাজি, মৃতদের জন্য মরহুম বা মহিলা হলে মরহুমা, আর নামের শেষে হাসান, হোসেন, আলী, এগুলো যোগ করার কোনো দরকারই নেই। এক কথায় শেষ, যা আপনি নাম রাখবেন তাই বলবেন। প্রথমত বলবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লক্ষ লক্ষ সাহাবী ছিলেন, সাহাবীর পরে তাবেঈন ছিলেন, তাবেঈন ছিলেন, চার ইমামের ছিলেন, তারা কি কোনো হজ করেন নাই? তো তাদের নামের সামনে আমরা কখনো বলি না আলহাজ আবু বকর, আলহাজ ওমর, ওসমান, আমরা আলহাজ আলী, এই কথা আমরা বলি না। তারা কি হজ করে নাই? ফাইজলামি হয়েছে বাংলাদেশের মানুষ, মানে এগুলো হচ্ছে ফাইজলামি, মানে কি বুঝেন, মানে বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করে বলছে। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সাহাবী, তারা কি হজ করে নাই? তো তার নামের সামনে কখনো একবার হজ করে হাজি বা আরেকবার হজ করে আলহাজ বলেন নাই, তাই না? যেমন মৃতদের সামনে মরহুম, আমরা কি কখনো বলি মরহুম আবু বকর? বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী মারা গেছে আম্মা জান আয়েশা, আমরা কি বলি? আমরা কি কথা বলি মরহুমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা? কেন বলি না? এটা আমাদের বাংলাদেশের মানুষ বেশি পণ্ডিত, অতিরিক্ত পণ্ডিত, এমন পণ্ডিত হয়ে গেছে যে ইসলামের যে সৌন্দর্য ভাবমূর্তিটা, এই মাযহাবী ভাইয়েরা, এই যারা শিরিক বিদআত করে, এই যে এদের শিরিক বিদআত, মানে রাত দিন পর্যন্ত শিরিক বিদআত করতে 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 শিয়াদের সাথে মিশে বাংলাদেশের অধিকাংশ মুসলমান মনে করে শিয়া মুসলিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, জি না, শিয়া মুসলিম নয়। মুসলিম হতে করে তার প্রথম যে ক্যাটাগরি সেটা হলো আল্লাহ তাআলা রাসূলকে মানতে হবে। এবং এই শিয়ারা কত আমার নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে, আবু বকরকে, ওমরকে, ওসমানকে গালি দেয় এবং বরদুয়া করে। এর আবার মুসলমানকে হয় কি করে ভাই? কথা বলছেন? এদের সাথে মিশে গিয়ে, এবার ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারা, এই বৌদ্ধদের সাথে মিশে গিয়ে মুসলমান আজকে এমন ভাবে ইসলামের ভিতরে মিস করছে, বোঝা যায় না কোনটা ইসলামের কোনটা ইসলামের নয়। এই হলো পয়েন্ট। আর নামের শেষে হাসান, হোসেন, আলী লাগাবেন কেন? দরকার কি আপনার? বাস যে নাম আসে সে নাম রাখবেন। আল্লাহ আজ্জা ওয়া জাল, ঠিক আছে? আল্লাহ আজ্জা ওয়া জাল, এসব কোনো কিছু লাগানোর দরকার নাই। মরহুমা বলা লাগবে না। যে আমার আব্বার নাম, হ্যাঁ জি আমার আব্বার নাম অমুক, জি উনি মৃত, উনি মারা গেছে, শেষ, ঠিক আছে? আপনি পাসপোর্ট দেন, পাসপোর্টে বা কোন পৃথিবীর বিভিন্ন দেশে যান, যখন আপনার বাবা মৃত হয় তাকে লেট লেখে দেয়, হ্যাঁ মৃত লিখে দেয় বাংলাতে, কিন্তু মরহুমা লেখে না বা মরহুম লেখে না। কেন? কারণ জানে যে সেখানে মরহুমের যুগ ওঠে না। শুধু আমাদের এই কিছু আলেমের বেশি অতি চালাকি করে মানে ইসলামের অনেক কিছু ক্ষতি করে ফেলেছে। এগুলো আমি মনে করি যে বিলকুলই আনা কথা, বুঝতে পারছেন? তবে কেউ মুহাম্মদ বা মুসাম্মদ রাখতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আর এভাবে করার দরকার নেই, ঠিক আছে? মুহাম্মদ অবশ্যই রাখবেন, নাম রাখটা, এই নামটা খুব ভালো সুন্দর নাম, এই জন্য বলছি নবী রাসূলদের নাম রাখবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমেদ, আপনি ছেলের নাম আহমেদ রাখেন, মানে নাম সুন্দর, এদের নামের সুন্দর জন্য রাখবেন। নবীদের স্ত্রীদের নাম আছে, এদের মেয়েদের নাম আছে, এবার সাহাবাই মহিলাদের নাম আছে। যদি আপনার মেয়ে হয় তাহলে সাহাবাই মহিলাদের নাম রাখেন। যেমন
ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা আম্মার নাম হলো মরিয়ম। তাফসীরে ইমান নামগুলো সুন্দর, ওই নামগুলো রাখবেন যেগুলো সুন্দর, কারণ তারা খুব সুন্দর নাম রাখতেন। নবী রাসূল যারা আছেন তারা কিন্তু খুব সুন্দর নাম রাখতেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ঠিক আছে দিনী ভাই, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আযজা ওয়া জাল শরীয়তের নিয়ম হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মুসলমানের নিয়ম হচ্ছে, শরীয়তের যেটা নিয়ম সেটা হলো যে প্রত্যেক মুসলমানের উচিত নবী রাসূলদের, আইম্মায়ে কেরাম, সাহাবাই, তাবিঈন, তাবিঈন, ইমামদের নাম রাখা। এদের নামগুলো খুব সুন্দর। কথা বুঝতে পারছেন? আল্লাহ সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই।